সুন্দর লাগছে দেখো, আমার এত ভালো লাগে না কি বলবো, অসাধারণ। যেন মা সরস্বতী রাজহাঁসের ওপরে বসে আছে। এতক্ষণ ঘুরছি এখানে, রোদটা ঠিকভাবে তেজ দিচ্ছে না, তো ভাবছি না ঘরেই চলে যাই, কারণ মেয়েদেরও আসার সময় হয়ে গেছে। তো তার কারণে ভাবছি না যাই, ঘরে চলে যাই। আবার বিকেল বেলায় বরের সঙ্গে বেরোবো একটু হাঁটতে। তখন তো তোমাদের বললামই যে টুকিটাকি জিনিস কিছু কেনার আছে, সেগুলোও কিনবো আর সঙ্গে তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো চলো এখন ঘরে চলে যাই, কারণ ঠান্ডাটাও লাগছে বেশ ভালোই। এই গাছটা কি গাছ আমি ঠিক জানি না, কিন্তু এত সুন্দর ঘন হয়ে থাকে, কি যে ভালো লাগে দেখতে। আরও একটা গাছ তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে গাছটা দেখছো, এই গাছটাও আমি জানি না কি গাছ, কিন্তু বেগুনি রঙের ফুল হয় আর কিছুদিন পরেই হবে, তোমাদের দেখাবো, খুব সুন্দর দেখতে লাগে। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে শুকিয়ে গেছে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে ল্যাভেন্ডার, জানো তো। আর কিছুদিন পর এই ল্যাভেন্ডার গাছেও ফুল হবে। তো একটু গরম পড়ে গেলে তখন ফুল হবে। এখন এত ঠান্ডা পড়েছিল যে গাছগুলো পুরো শুকিয়ে গেছে। আর কিছুদিন পরেই দেখবে গাছে পুরো পাতা চারিদিকে ছড়িয়ে বিছিয়ে থাকবে, আর তেমন ফুলে ফুল ভরে থাকবে এই জায়গাটা, তোমাদের দেখাবো পরে। চলো এখন ঘরে যাই, কারণ তেমন কোনো রোদ দেখতে পাচ্ছি না। এই রোদ একবার আসছে একবার যাচ্ছে, এইরকম রোদের তেজ ভালো লাগে না। আমি কত আশা করে বেরোলাম যে একটু রোদের আলো খাবো বলে, মানে গায়ে লাগাবো বলে। আমাদের তো বাঙালিদের কথা জানোই তো, ইগনোর ইট। তোমাদের তো সব কিছুই বলি, তো ঘরের মানুষের মতো তোমরা আমার, তাই না? তো এই যে দেখো আবার হঠাৎ করে রৌদ্রের আলো কোথা থেকে চলে এলো, এই হচ্ছে জানো তো। ঘরের জানলাটা দিয়ে যখন বেরোচ্ছি, মানে ঘরের জানলাটা দিয়ে যখন দেখছি, তখন দেখছি কত রোদ, তখন বাইরে আসছে না ভীষণ মন করছে। আর যখনই বাইরে বেরোচ্ছি এই রোদ মানে মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে। আর এই দেখো আবার যখন ঘরের দিকে যেতে যাচ্ছি, তখন আবার রোদ দেখা দিয়েছে। কেমন দুষ্টু রোদ, বুঝতে পারছো তো তোমরা? এই যে রোদ্রের আলোটা এতক্ষণ আছে, তা আমার যেতে মন চাইবে। এই তোমাদের বললাম যে আমি ঘরে যাচ্ছি, আর তখনই দেখো টুক করে রোদটা আবার উকি দিল, আবার দেখো আবার মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে। তো চলো আস্তে আস্তে এবার গরমটা পড়ে যাক, আর নিতে পারছি না। আমার না ঠান্ডা গরম বৃষ্টি সবই ভালো লাগে, কিন্তু মারাত্মক কোনো কিছুটাই ভালো লাগে না, জানো তো। একটু পরে আবার আমরা বেরোবো, কেমন? এইটা হচ্ছে আমাদের ঘর, দেখো আমি একটা জানলাতে সাদা ফুলদানি দিয়ে রেখেছি, ওটাই হচ্ছে আমাদের ঘর। আর ওই দিকে দেখতে পাচ্ছ কিছু গাছ আছে, ওই উইন্ডোটা, একটুখানি উইন্ডোটায় হালকা করে পর্দা দেওয়া আছে, ওইটা হচ্ছে আমার কিচেন। তো চলো, আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, তবে এত ঠান্ডাতে ভালো লাগে না, একটু গরম পড়ে গেলে ভালো লাগে। আমাদের ঘরটা এতটাই কোল্ড, তোমাদের তো দেখালাম পাশেই নদী, তো এতটাই কোল্ড, তার কারণে আমি জানলাটা উইন্ডোটা ওপেন করে দিয়েছি, কারণ দুটোর টেম্পারেচার একসাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড ঠান্ডা, 5 ডিগ্রির মতো চলছে, এরকম মনে হবে আমাদের ঘরে। তো এই হলো গিয়ে অবস্থা। বাইরে থেকে এসে এত ঠান্ডা লাগছিল না, আমি আর জ্যাকেট খুলিনি, জ্যাকেট পরেই ঘরে বসে আছি, অপেক্ষা করছি মেয়েরা কখন আসবে, ওদেরকে একটু কিছু বানিয়ে দেবো, বানিয়ে দিয়ে তারপরে আমরা দুজন বাইরে বেরোবো। আর দু তিন দিন হয়ে গেল আনারস কেটে রেখে দিয়েছিলাম, ভুলেই গেছি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে, আজকে মনে পড়েছে বাইরে বার করে রেখেছিলাম 5 মিনিটের জন্য, এখন বসে বসে আনারসটা খেয়ে নিচ্ছি। চট দেখো আনারস। তবে
তবে এখানে কি দেখেছি বলো তো, ফ্রুটের দাম না খুব কম হয়। এই আনারসটা 1.5 পাউন্ডের মতো দাম নিয়েছে, তো খুব কম দামে এখানে ফ্রুটগুলো পাওয়া যায়। আর এই আনারসটার ভিডিও যদি তোমরা দেখতে যাও, আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক করো, আমি লিঙ্কটা বায়োতে দিয়ে রাখবো, ঠিক আছে? এখন মেয়েগুলো চলে এসেছে আর আমি ওদেরকে একটু দুধ কর্নফ্লেক্স বানিয়ে দেবো, তারপর আমরা দুজন বেরোবো বাইরে। নুন আছে, নুন আনতে হবে কি দেয়? নুন তো এনেছি না। চাল তোমার শেষ হয়ে গেছে? গোবিন্দকে এইগুলি পড়ে আছে তো, পায়েস করে করি এখনো আছে। চোখ আনতে হবে। আনতে হবে না। এখন বাজে 5টা, মেয়েরা পড়াশোনা করছে আর আমরা বেরিয়ে পড়েছি। কালকে একটু অন্ধকার হয়ে গিয়েছিল এই সময়, আজকে কিন্তু লাইটটা একটু বেশি আছে। আস্তে আস্তে লাইটটা কিন্তু বাড়ছে, যেটা আমাদের জন্য ভীষণ ভালো। তো চলো এবার যাওয়া যাক। সন্ধ্যাবেলা ঘরে বসে বসে আমি কী বলছি, আমি তো শীতকালে যাবো না। ভালো না, মাত্র 90 পয়সা। শ্যাম্পু নিতে হবে কি? ভালো শেষ হয়নি, বড় শ্যাম্পু দিচ্ছি, হলো না ছোটো শ্যাম্পু। টয়লেট ক্লিনারটা দেখো না, কোথায় তো রয়েছে। কোথায়? কি তুমি নিয়ে যাওনি, শেষ হয়ে গেছে ওটা। ডাকেটটা চাই না, একটা ওটা নিলেই তো হয়, দেখো না নিয়ে। হ্যাঁ, এইটাও দেখো যে নিতে পারো। এখানে অনেক জিনিস অনেক সস্তায় পাওয়া যায়, যেগুলো অন্য স্টোরে অনেক বেশি বেশি দামে পাওয়া যায়, বুঝলে তো? ওয়ান বিয়ন্ড পাউন্ডল্যান্ড এইসব জায়গায় কিন্তু একটু সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। ক্যান্ডেলটা খুঁজছি, ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি না। এইরকম ক্যান্ডেল স্ট্যান্ডগুলো আমার ভীষণ ভালো লাগে। কি গো, ক্যান্ডেল তো খুঁজেই পাচ্ছি না। ক্যান্ডেল হয়, ক্যান্ডেল নেই না কি গো? এগুলো সব পাখিদের জন্য খাওয়ার, দেখো সব পাখিদের খাওয়ার।
ক্যান্ডেলটা পাইনি এখনো, ক্যান্ডেলটা খুঁজি কোথায় গেল ক্যান্ডেল। ক্যান্ডেলগুলো পেলাম কিন্তু দেখো ক্যান্ডেলগুলো এত বড় বড়, তো এত বড় বড় ক্যান্ডেল তো আমার লাগবে না, তাই আর নিচ্ছি না। আর এখানে 1 পাউন্ডে খুব কম ক্যান্ডেল দিচ্ছে, এই রকম ক্যান্ডেলই চাই, বাট অনেকগুলো থাকে, 50 পিসের মতো ক্যান্ডেল 1 পাউন্ডে পাওয়া যায়, ওটা নেব, এটা নেব না। এখান থেকে আর 2-3টে জিনিস যেগুলো আমাদের দরকারি ছিল সেগুলো নিয়ে নিয়েছি, এবার বাইরে বেরিয়ে যাব। ডায়াবেটিকদের জন্য খুব ভালো। এই তো ডিম হ্যাঁ ওটাই তো বলছি তোমায় আমি। ডিম নেই নি হ্যাঁ ভালো ভালো। না না এরকম নানা রকম কেন হবে? এই যে আরে ওরকম তো হয়, এত লোক কিনছে, খারাপ দেবে নাকি তোমার মনে অবশ্যই হয়? দিতে হবে। না লাস্ট এইটা এই দেখো কিরকম সব তুমি চেঞ্জ করে নাও তাহলে। মুরগি। এইগুলো হচ্ছে লার্জ ডিম, আর এইগুলো হচ্ছে মিডিয়াম ডিম। এগুলো 12টার প্যাক, এটা 15টার প্যাকও পাওয়া যায়। দেখো প্রত্যেকটা একটা একটা করে জালি করে দেবেন, চেঞ্জ করে নাও, চেঞ্জ চেঞ্জ করা ছাড়া উপায় নেই। এটা নাও। কি অসভ্যতা! চলো খাবো না নাও নাও। টাইট হয়ে যাচ্ছে এটা, বুঝলে, শক্ত সিনামন রোল। না অত টাইট নিতে হবে না, না না টাইট নিতে হবে না। ওয়াও প্লিজ নাও না। এগুলো দেখছো উপরে, এই যে সাদাগুলো, কতদিন ডোনাট খাইনি। কোথায়? এই তো সেদিন কিনতে। আরে ডোনাট কোথায় গেলাম, এদিকে এসো, এইটা দেখো না 4টে আছে চকলেটটা। মেয়েরা খেতে চাইছে না তোমার, এখন অনেক সুগার সচেতন হয়ে গেছে, বুঝলা? আমি 2-2.5 বছর থাকতে পারবো না এদের খাবারে, নাকি একই প্যাকেট বেশি দাম নিচ্ছে? কালকে নিয়ে হতো না, দেখো ওখানে কি কম দাম? জানি না, কম হলে তাহলে থাপ্পড় হয়ে যাবে। কম দামে হবে। অনেকটা হাঁটাহাঁটি করার পর এখন আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে সবার আগে রান্নাটা করে নেব। কালকে সকালের কি ব্রেকফাস্ট হবে, সঙ্গে লাঞ্চে বর মেয়ে কি নিয়ে যাবে স্কুলে, সব কিছু প্রিপেয়ার করে নেব এখন। ভেন্ডি কারি আর সিমের কারি দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি রেসিপিটা চাও আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশানে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেব। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, সঙ্গে থেকেও আমাকে সাপোর্ট করতে ভুলো না। আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।